নমস্কার বন্ধুরা, চলতি বছরে মার্চ মাসের মধ্যে প্রায় 4 লক্ষ স্মার্ট প্রিপেড মিটার কিন্তু বসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রিপেড স্মার্ট মিটারে আপনাদের কি কি সুবিধা থাকবে বা কি কি অসুবিধা হতে পারে এই স্মার্ট মিটার লাগানোর ক্ষেত্রে, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, চলতি বছরে মার্চের মধ্যে 4 লক্ষ প্রিপেড স্মার্ট মিটার বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। গোটা রাজ্যে কেন্দ্রের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম আরসিডিসিএল এর আওতায় 45 লক্ষ প্রিপেড স্মার্ট মিটার বসানোর যে কর্মসূচি বন্টন সংস্থা নিয়েছে, তার জন্য এখনো পর্যন্ত প্রায় 1,60,000-এর মতো মিটার বসেছে বলে প্রশাসনের সূত্রে খবর। তো বিভিন্ন সরকারি দপ্তর, সরকারি সংস্থা, অফিস, কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো বন্টন সংস্থার বড় গ্রাহকদের ঠিকানায় ইতিমধ্যে 1,10,000-এর মতো প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে স্ক্রামেকো ইন্ডিয়া। এছাড়া বারাসাত, মধ্যমগ্রাম ও কল্যাণীতে 50,000-এর কিছু বেশি গারস্থ গ্রাহকের ঠিকানায় প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছেন বন্টন সংস্থা। আগামী 31 মার্চের মধ্যে স্ক্রামেকো আরও 50,000 ও বন্টন সংস্থা 1.5 লক্ষের মতো মিটার বসানোর লক্ষ্য কাজ করছে। এক প্রশাসনিক সূত্র বলেন, বন্টন সংস্থার যে 50,000-এর মতো প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে, তার মধ্যে 23,000 গ্রাহককে প্রিপেড কনভার্ট করা হয়েছে। অর্থাৎ তারা এখন মোবাইলের রিচার্জের মতো বিদ্যুৎ ব্যবহার করতে আগাম টাকা ভরছেন। বিদ্যুৎ খরচ করার পর সেই টাকা ফুরিয়ে গেলে তাদের আবার রিচার্জ করতে হবে। ন্যূনতম রিচার্জ অ্যামাউন্ট কিন্তু 100 টাকা রয়েছে। তো দেখুন, হঠাৎ করে অ্যাকাউন্টে জমা থাকা টাকা ফুরিয়ে গেলে কিভাবে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ তৎক্ষণাৎ চলে যাবে? অন্য এক সূত্রে জানিয়েছেন, না সেটা হবে না, কারণ বন্টন সংস্থা সব প্রিপেড গ্রাহককে 300 টাকা ক্রেডিট দিচ্ছে। ফলে ওই 300 টাকা শেষ না হওয়া পর্যন্ত কারেন্টে যাবে না। তো আর গ্রাহকের অ্যাকাউন্ট রিচার্জ করার জন্য সময় পাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আপনার যে টাকা সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে, সাথে সাথে ফুরিয়ে যাবে সেরকম কিন্তু নয়। এখানে কিন্তু 300 টাকা পর্যন্ত আপনাদের লিমিট থাকবে কারেন্ট ইউজ করার জন্য, এবং সেই টাকা যদি ফুরিয়ে যায় তারপরে কিন্তু আপনাদের রিচার্জ করে সেই কারেন্ট কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। বন্টন সংস্থা প্রিপেড স্মার্ট মিটারে গ্রাহকদের পোস্টপেড গ্রাহকদের তুলনায় 3% অতিরিক্ত রিবেটও দিয়েছে বা রিওয়ার্ডও দিয়েছে। ঠিক আছে? তো অর্থাৎ 100 টাকা রিচার্জ করলে গ্রাহক 103 টাকা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এছাড়া তারা মোবাইল ডাউনলোড করা অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহার ও কত টাকা অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে তাও কিন্তু তারা জানতে পারবেন। তো তবে যে সমস্ত পোস্টপেড মিটার বদলে প্রিপেড স্মার্ট মিটার বসানো হয়েছে, সেগুলিতে গ্রাহকদের কোনো টাকা দিতে হয়নি। বন্টন সংস্থাই খরচায় মিটার বদলে দিয়েছে। বন্টন সংস্থার জন্য 37 লক্ষ প্রিপেড স্মার্ট মিটার বসানো বরাদ পেয়েছে 3টি সংস্থা। প্রতি স্মার্ট মিটার ভাড়া বাবদ বন্টন সংস্থা মাসে 60 টাকা মতো দেবে। স্ক্রামেকো ও আরও একটি সংস্থা যে বাকি 8 লক্ষ প্রিপেড মিটার স্মার্ট মিটার বসানোর বরাদ পেয়েছে, সেখানে তারা মূলধন বাবদ বন্টন সংস্থার কাছ থেকে কিছু অর্থ পাবে। তো ভাড়া হোক বা মূলধন, অর্থ তো বন্টন সংস্থাকেই দিতে হচ্ছে। তাহলে কেন তারা এই অতিরিক্ত খরচ করছে? তো দেখুন, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে এক বিশেষজ্ঞ ব্যাখ্যা, চলতি অর্থবর্ষের প্রথম 9 মাসে বন্টন সংস্থার নগদ ঘাটতি প্রায় 2,500 কোটি টাকা। অর্থাৎ আয়ের তুলনায় 2,500 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। তার উপর বিদ্যুৎ বন্টন ও বাণিজ্যিক খাতে ক্ষতি প্রায় 20%। অনেক জায়গায় বিলিং এর ক্ষেত্রেও দক্ষতার অভাব রয়েছে। পোস্টপেডের বদলে প্রিপেড করলে এই সমস্যাগুলি অনেকাংশে সমাধান হবে বলে এমনটাই সূত্রের মারফত জানা গিয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, চলতি বছরে মার্চ মাসের মধ্যে কিন্তু প্রায় 4 লক্ষেরও কাছাকাছি প্রিপেড স্মার্ট মিটার কিন্তু বসতে চলেছে, এমনটাই কিন্তু খবর সূত্রের মারফত জানা যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে স্মার্ট মিটার বসালে আপনার কি সুবিধা হতে পারে বা কি অসুবিধা হতে পারে, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল ইনফরমেশন বলে মনে হবে। যদি ইনফরমেশনটি হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই নিয়ে কোনো মন্তব্য থাকলে আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।